তাহলে গোপাল ছিল চোর, আর আজকে চোর হলো কি না? আজকে চোর হলো সুদামা। সুদামা তখন বলছে, মা বিশ্বাস করো আমি চুরি করিনি, আমি বিশ্বাস করি না, আমি নিজের হাতে নাতে ধরেছি তুই হলি চোর চোর চোর। সুদামা বলে উঠল, বাহ কানাই বাহ, হ্যারে সখা, বন্ধু নামের এই পরিচয় দিলি? হ্যাঁ, এর থেকে তো তুই আমায় নিজেই গলা ধাক্কা দিয়ে বার করে দিতে পারতিস, আমি দুঃখ পেতাম না। কিন্তু এমন ভাবে গুরুকুলের শিক্ষা গৃহের মাধ্যমে আমাকে যে মা ভালোবাসতো তার সামনে আমায় চোর বলে বার করে দিলি। বেশ শুনে না, আজ যে চোরের বদনাম মাথায় নিয়ে আমি চলে গেলাম, যতদিন না এই চোরকে তুই নিজে মুখে ডাকবি, এই চোর সুদামা তোকে কোনোদিন এই মুখ আর দেখাবে না, দেখাবে না, দেখাবে না। সুদামা চলে যাওয়ার পর কৃষ্ণ বলে উঠল, সুদামা, নিজের ছেলেকে মারলে মায়ের যতটা না কষ্ট হয়, অপর যদি কেউ এক চড় মারে তার থেকে দ্বিগুণ কষ্ট হয়। কি গো মা, হয় না? কোন ছেলে যখন বাড়িতে এসে বলে, মা আজকে পড়া পারেনি বলে মাস্টার মশাই দিদিমণিরা খুব মেরেছে, কিন্তু তখন প্রথমে কি বলো? যে বেশ করেছে, মেরেছে, লেখাপড়া না শিখলে মারবে না কেন? কিন্তু রাত্রেবেলা ঘুমানোর সময় দেখো ছেলের পিঠে যখন লাল দাগ হয়েছে, তখন মনে মনে ভাবি, সকালবেলায় বললাম কিন্তু দিদিমণি এমন করে মেরেছে, মারাটা উচিত হয়নি, আমি মারলে বোধহয় এর থেকে একটু আস্তে মারতাম। যে প্রকৃত মা হবে সেই কথাটা বলবে। আমরা সকলে মা, কিন্তু মা হওয়া কিন্তু মাগো মুখের কথা নয়, গর্ভে ধরলেই যে মা হয় তা না। গর্ভে তো ধরেছিলেন, দেবকী ধরেননি কৃষ্ণকে, কিন্তু তার বুক চেরা ধন ছিল মা যশোদার নয়ন তারা আমার গোবিন্দ। তাই আজকে সুদামা আমার যখন চলে গেলেন, কৃষ্ণ তখন বলছে, সুদামা আমি যে কেন তোকে চোর বলে তাড়িয়ে দিলাম একমাত্র আমি ব্যতীত আর কেউ জানে না। আমি যদি তোকে চোর না বলে তাড়িয়ে দিতাম, তাহলে এই জগৎ সংসারে ওরা তোকে চোর বলতো। তাই পরের লোকের কাছে চোর বদনাম খাওয়ার থেকে নয় তুই কৃষ্ণের লাগি চুরি করলি। দেখতে দেখতে 12 বছর পূর্ণ হয়ে গেল মা, কৃষ্ণ সুদামার দেখা নাই। কৃষ্ণ আমার দ্বারকার রাজা হয়েছে, সুদামা আমার গুজরাটের পোরবন্দরে তার স্ত্রী কুচেলার সঙ্গে ভিক্ষা করে দিন কাটাচ্ছে। একদিন কুচেলা বলে বলল, স্বামী আমি শুনেছি তোমার দ্বারকাধীশ রাজা কৃষ্ণ নাকি তোমার পরম বন্ধু, তাহলে সে এত রাজ্যপাট নিয়ে থাকে আর তুমি এমন দিন ভিখারি হয়ে ঘুরে ঘুরে কেঁদে কেঁদে দুমুঠো অন্নের জোগাড় করো কেন? তোমার সেই রাজা বন্ধুর কাছে গিয়ে কিছু চাইতে পারো না? সুদামা বলে উঠল, কুচেলা ওই মুখে যেন কোনোদিন আর এ কথা তুমি বলবে না। ওই ঠক প্রতারক প্রবঞ্চনাকারীর কাছে আমি হাত পেতে ভিক্ষা চাইব না। তুমি জানো না কুচেলা, ওই ঠগ প্রবঞ্চক আমার সঙ্গে কি বলেছে? সুদামা ঠাকুর আমার চলে গেলেন ভিক্ষায় মা ধুকুরি করতে। আহা, কিন্তু বদনে তার মধুর নাম কি গাইছে জানো মা? তবে বলি শোনো, আমি যাব বরে আমি মধুর বৃন্দাবনে, আমি যাব বরে আমি যাব আমি যাব রে যাব
মধুর বৃন্দাবনে মধুর বৃন্দাবনে যাবো রে যাবো রে আমি যাবো রে যাবো রে আমি মধুর বৃন্দাবনে মধুর বৃন্দাবন আমি সেথায় গেলে কৃষ্ণ পাবো আমি দারে দারে নাম বিলাবো আমি সেথায় গেলে কৃষ্ণ পাবো আমি দারে দারে নামে বিলাবো আবার কৃষ্ণ নামের ধুলা আমার কৃষ্ণ নামে সেথায় কৃষ্ণ নামে নামে ধুলা সেথায় কৃষ্ণ নামে আমি মেতে বেড়াই রে আমি যাব আমি যাব রে আমি মধুর বৃন্দাবনে মধুর বৃন্দাবনে আমি যাব রে আমি যাব রে আমি মধুর বৃন্দাবনে মধুর বৃন্দাবনে মধুর বৃন্দাবনে মধুর আজ সুদামার বদন কৃষ্ণ নামে গেয়ে চলে আজ সুদামা বদনে কৃষ্ণ নামে গেয়ে চলে সুদামা বদনে কৃষ্ণ নামে গেয়ে চলে সুদামা বদনে কৃষ্ণ নাম গেয়ে চলে যেই সুদামা বদনে কৃষ্ণ নাম গাইছে অনাদিরাদি গোবিন্দের চেতনা হলো তাই তো দেখতে দেখতে 12 বছর পূর্ণ হয়েছে ওই সুদামা আমাকে বলেছিল যতদিন না আমি ওর সাক্ষাতে যাচ্ছি ততদিন আমার কাছে আসবে না তাই গভীর রজনীতে যখন সুদামা আমার নিশিত রজনীতে নিদ্রায় আচ্ছন্ন তখন হঠাৎ ভগবান অবতীর্ণ হলেন সুদামার নয়নে সম্মুখে সুদামা কে সুদামা কে অমন করে আমায় ডাকছে সুদামা চেয়ে দেখ আমি তোর সখা কৃষ্ণ কে কে সেই ঠক প্রবঞ্চক প্রতারক নানা সুদামা ফিরে ফিরে সুদামা আমি ডাকি বারে ফিরে সুদামা আমি ডাকি বারে আমি ডাকি বারে ফিরে
যেই বলেছে ফিরে আয়, সুদামা যেই অমন ভাবে নিদ্রাভঙ্গ হয়ে আচম্বিতে উঠে পড়েছে, সুদামার স্ত্রী কুচেলা বলছে, কি ঠাকুর, তুমি এমন ভাবে তোমার সর্ব অঙ্গ শীতল হয়ে যাচ্ছে কেন? কুচেলা, কুচেলা আমায় ডাক দিয়েছে, আমায় ডাক দিয়েছে। আজকে 12 বছর বাদে আমার কৃষ্ণ আমায় ডাক দিয়েছে কুচেলা। বেশ তো, আমি জানতাম স্বামী, যতই তুমি তার উপরে রেগে থাকো, কিন্তু সে তোমায় একদিন ডাকবেই। তুমি যেমন তাকে ভালোবাসো, সেও তো তোমায় ভালোবাসে। বেশ, তবে স্বামী শোনো, ভগবান যখন কাউকে ডাকে তখন আর বিলম্ব করতে নাই। কেন জানো? কারণ ব্রহ্মা আদি দেবগণ যারে ধ্যানে নাহি পায়, সেই কৃষ্ণ ধনে বঞ্চিত হলে জীবের কি হবে উপায়? ব্রহ্মাদি দেবগণ মুনি ঋষি যার চরণ সাধনা করে পায় না, আর স্বয়ং ভগবান পরমেশ্বর তোমায় ডেকেছি, ওগো স্বামী, তুমি কাল নিশি প্রভাত হলেই যাবে কৃষ্ণ দর্শনে সেই দ্বারকায় মথুরা নগরীতে, যেখানে তোমার কৃষ্ণ রাজ সেজেছে। আজকে বাবু সুদামা আমার নিশি প্রভাত কালে উঠেছে। নিশি প্রভাত কালে উঠি আজকে সুদামা বলছে, কুচেলা, এতদিন বাদে বন্ধুর বাড়িতে যাব। ধীরে ধীরে বাবা, এতদিন বাদে বন্ধুর বাড়িতে যাব। ও কুচেলা, খালি হাতে কি আপন মানুষের বাড়ি যাওয়া যায়? কুচেলা বলছে, স্বামী, তোমার রাজা বন্ধুর খাদ্য বা প্রসাদ দেবার মতো কোনো সামর্থ্যই তো আমার না। তবে দাঁড়াও, আমার এই অভাগিনীর ভান্ডারে, কৃষ্ণ প্রেমময় দিনদক্ষিণীর ভান্ডারে কি আছে আগে দেখি। একটু লক্ষ্য করুন মা এই কথাটা। একটু আগেই আমি বলছিলাম না, ভগবানকে পেতে গেলে বাবা বাজার থেকে দামি দামি ফলমূল এনে দিলে হয় না। ভগবানকে কি দিতে হয় জানো? আজকে শেখো, দেখো কত সুন্দর ভাবে ভগবানকে সেবা দিচ্ছে। কুচেলা আমার আগেকার দিনে মাগো মাটির কলসি ছিল, এখনো অনেক প্রত্যুষ গ্রামের বাড়িতে রয়েছে। এখন আর আমাদের এইসব বাড়িতে আমরা ব্যবহার করি না। ঠাকুমা দিদিমাদের মুখে শুনেছি মাটির হাঁড়িতে জিনিস রাখলে নাকি সব শুদ্ধ ভালো থাকে। হ্যাঁ, এখনো অনেক গ্রামের বাড়িতে দেখি মাটির হাঁড়িতে তেঁতুল রেখে দেয়, ভালো থাকার জন্য রাখে না। তা সেই কুচেলা কি করছে? মাটির হাঁড়ির ভিতরে হাত ভরে ভরে দেখছে কোনো জায়গায় কিছু নাই। যখন কোনো জায়গায় কিছু নাই, তখন কুচেলা আমার অবশেষে শেষ মাটির ভাণ্ডটিতে যেই হাত ভরেছে, দেখছে মা কতগুলি শুকনো চিড়ে। আহা, কি অপূর্ব লীলা ভগবানের। হ্যাঁ, আর কিছু পেল না। কতগুলো গুমো ধরা চিড়ে আমরা হলে ফেলে দিতাম। কুচেলা ওই গুমো চিড়েটিকে একটি পুটুলির মধ্যে বেঁধেছে, বেঁধে সামনে ছিল গোপীনাথের মন্দির। ঘরে আরাধ্য দেবতা গোপীনাথ, সেই গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুচেলা আমার বলছে, দয়াময়, আহা, এমন কাঙালিনী অধমের ঘরেতে তুমি সেবা নেবে, যার ঘরে দুটো বাতাসাও নাই। আহা, শুধু আছে দুটো গুমো চিড়ে। হে গোবিন্দ, এই অভাগিনী আর কিছু দিতে পারলো না তোমায়, কিন্তু ওই নয়নে ভেজা ওই চিড়ে প্রসাদী তোমায় পাঠালো, তুমি গ্রহণ করো।
আর বদনী কি গাইছে জানো? আহা, কুচেলা আমার নয়ন ভরা জল নিয়ে আজ বদনে গাইছে, ও গো আরে কত গিরিধারিলা তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। হে গিরিধারী, আমি তো দিনহীনী কাঙালিনী, তোমার সেবার কিছু জানি না, তাই আমি শুধু বুক ভরা ভালোবাসা দিয়ে তোমায় বলছি, আরে কত কাল গিরিধারী লাল, গিরিধারী লাল তুমি আড়ালে 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 রবে, আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত গিরিধারী আড়ালে আড়ালে যাবে, আড়ালে আড়ালে যাবে। ওগো আর কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ওগো আরে কত গিরিধারী তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। তুমি সত্য সনাতন, তুমি জীবের জীবন মন, তুমি সত্য সনাতন, তুমি জীবের জীবন মন, অগতির গতি দয়াময়, আড়ালে আড়ালে রবে, ওগো দয়াময় আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আরে কত গিরিধারী
কোকিলের কাঙালিনীর ডাকে একবার সাড়া দাও। যে না জানে সাধন, না জানে ভজন, একবার সাড়া দাও। সুদামার স্ত্রী আমার চিরে নয়নে জলে ভিজিয়ে সুদামার হাতে দিয়েছে। সুদামা আমার সেই চিরের পুটুলি হাতে নিয়ে আজ মাগো তোমাদের দ্বারে দ্বারে ভিক্ষা করে চলেছে। কোথায়? না কৃষ্ণ দর্শনে দ্বারকায়। আজকে সুদামা ঠাকুর আমার সকলের কাছে কৃষ্ণ নামের চরণধূলি ভিক্ষা লয়ে চলেছেন। কোথায়? না দ্বারকাধীশের দর্শনের আশায়। সেই দর্শনের আশায় আজ সুদামা পথে চলেছে। কিন্তু মাগো কৃষ্ণ পাওয়া কি অত মুখের কথা? হ্যাঁ, অনায়াসে কি ভগবান দর্শন হয় বাবা? যেতে যেতে পথের মধ্যে অনেক বাধা, কত নদী, কত পথ, কত জলাশয় সুদামা আমার পার হয়ে যাচ্ছে। কিন্তু সুদামা যাবেই যাবে দ্বারকায়। তাই সুদামা আমার বদনে আজ আমার কৃষ্ণ কৃষ্ণ গাইছে। মাগো সকলে মিলে একবার কৃষ্ণ কৃষ্ণ আমরা গাই। হ্যাঁ, সুদামাও আমার গাইছে। কেমন করে গাইছে জানো? তবে বলি শোনো। পথ চলিতে কথা বলিতে একবারে গাও রে কৃষ্ণ কৃষ্ণ মধুর নাম জপনা ও সবাই মিলে পথ চলিতে কথা বলিতে একবার জপরে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মধুর নাম জপনা হরি নাম। মাগো একবার সবাই মিলে পথ চলিতে কথা বলিতে একবারে গাও রে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মধুর নাম জপনাম বিরাম। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণের নাম, কৃষ্ণের নাম মধুর নাম জপনা প্রতি নিঃশ্বাসে সবাই মিলে একটু উলুধ্বনি দিয়ে হরি হরি বলে সবাই মিলে একসাথে। প্রতি নিঃশ্বাসে চির বিশ্বাস একবার গৌরী কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মধুর নাম জগন্নাথ ও বিরাম। প্রতি নিঃশ্বাসে চির বিশ্বাসে লহরে কৃষ্ণের নাম, কৃষ্ণ নাম অবিরাম জপনা জপনা অবিরাম। কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবারে লহরে কৃষ্ণের নাম, মধুর নাম কৃষ্ণের নাম জপনা অবিরাম। আচ্ছা, আমার মায়েরা সকলে ভালো জানেন ভালো করে সাজলে তবে তো ভালো লাগে। মেয়েরা যদি না সাজে ভালো লাগে? দুটো এই যে আমি যেমন পরেছি চুড়ি ভালো লাগছে, কানের পরেছি ভালো লাগলো, এগুলো না পরলে বলতো কীর্তনিয়ার মানে কিছুই নাই গো। হ্যাঁ, তা মেয়েদের যেমন অলংকার না থাকলে শোভা পায় না, তেমনি কীর্তন হরিবাসরে যদি উলুধ্বনি হরিধ্বনি না চলে তাহলে শোভা হয় না। হয় কি? যত সাজাবে তত ভালো লাগবে। তা সবাই মিলে কেমন করে সাজাতে পারো একটু দেখি তো। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণের নাম, মধুর নাম
করবে যেন লক্ষ্মীকান্তপুরের হরিবাসরে ভূমিকম্প হয়। একবার জোর করে সবাই মিলে আস্তে আস্তে আরো জোরে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে লহ কৃষ্ণের নাম মধুর নাম জপনা অবিরাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পথ চলিতে কথা বলিতে একবার বলো রে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মধুর নাম ওরে নাম জপনাম। পথ চলিতে কথা বলিতে একবার হরে কৃষ্ণ নাম মধুর নাম জপনাম অবিরাম। জপনাম অবিরাম জপনাম অবিরাম। সুদামা আমার বদনে গান গাইতে গাইতে আজ চলেছে কোথায় না দ্বারকায়। কিন্তু মাগো এই যাবার মধ্যে উপলব্ধি করতে হবে সুদামা আমার যেতে যেতে রাস্তায় যতবার হোঁচট খেয়ে পড়ছে ততবার ডাকছে কৃষ্ণ কৃষ্ণ, আর ততবারই আমার দ্বারকাধীশ কৃষ্ণের অঙ্গে শ্রীহরি নারায়ণের অঙ্গে বেত্রাঘাতের আঘাত। কারণ ওই বেত্রাঘাতের আঘাত গোবিন্দ নিজে অলংকার করে গ্রহণ করছেন। ভক্তের আঘাত মানেই তো ভগবানের আঘাত। তাই সেই আঘাতকে গ্রহণ করার পর আজকে মাগো সুদামা এসে দাঁড়ালেন কোথায় না দ্বারকাধীশের প্রাঙ্গণে। সেখানে সমস্ত প্রহরীগণ দ্বারকাধীশকে সাক্ষী রেখে তারা কখনোই সুদামাকে তার সখা বলে মেনে নিতে চাইল না। তার কারণ কি? দ্বারকাধীশ কোথায় রাজা আর সুদামা কোথায় দিন ভিখারি। কিন্তু যখন সুদামার কণ্ঠস্বর দ্বারকাধীশের কর্ণে পৌঁছালো তখন কি হলো জানো? সুদামার বাক্য শুনি নামি আয়াসিল, সুদামার বাক্য শুনি নামি আয়াইল, সুদামার বাক্য শুনি নামি আয়াসিল, সুদামার ডাক শুনি নামি আয়াইল। আর শ্রী হরি সুদামারে জড়ায়ে ধরিল, শ্রী হরি সুদামারে জড়ায়ে ধরিল, আনন্দ দয়ারে ধরিল, তোর ভালো রে আনন্দ দয়ারে ধরিল, আনন্দ আর ধরে না, কি রূপ হেরিলা আনন্দ দয়ারে ধরিল, শ্রীরূপ হরি আদি আনন্দ আর ধরে না, প্রেমানন্দে হরি বলে আনন্দ ধরে না, আনন্দ হরি বলে, আনন্দ ধরে না, আনন্দ হরি বলে, আনন্দ ধরে না, আনন্দ হরি বলে, আনন্দ ধরে না, আনন্দ দয়ারে ধরিল। আনন্দ আর ধরে না। দ্বারকাধীশ তৎক্ষণাৎ নামিয়া আসিল, নামে আইল দ্বারকাধীশ নেমে এসে সুদামাকে আমার বড় যত্ন করে আজকে ধরে নিয়ে গেলেন। যেই সুদামাকে বড় যত্ন করে নিয়ে গেলেন, নিয়ে যাবার পর গোবিন্দ আমার সুদামাকে তার নয়ন জল দিয়ে রত্ন সিংহাসনে বসিয়ে চরণ ধৌত করে দিলেন। গলদেশে আজ অঙ্গ বস্ত্র দিয়ে আজ আমার সুদামার চরণখানি মুছিয়ে দিয়ে যত্ন করে তাকে সেবা দিলেন।
কিন্তু সেবা দেবার পর মা গোবিন্দ আমার বলছে, সুধামা আমার জন্য কিছু আননি ভাই, খালি হাতে এসেছো? সুদামা আমার যখন যতন করে ওই চূড়াখানি বাহির করে দিলেন, গোবিন্দ আমার মহাপ্রসাদে সেই চূড়াখানি ভক্ষণ করলেন। তাহলে মাগো, এখান থেকে আমরা কি বুঝলাম? ভক্তের লাগি যেমন ভগবান কাঁদে, তেমনি ভগবানেরও লাগি কিন্তু ভক্ত কাঁদে। তাই আজকে কৃষ্ণ আর সুদামা এই ভক্ত ভগবানের দুজনার মিলন হলো। একবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, হরি বল। তাই আজকে পরবর্তী দল সম্প্রদায় এসে হাজির হয়েছে। তাই আমি একটুখানি ছোট্ট করে রূপের একটি পদ গেয়ে দিই, না হলে আমার দিদি ভাই গানে যেতে পারবেন না। তাই আসুন। একা কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি, একা কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি, আর জলের ভিতরে শ্যামরা, আর জলের ভিতরে শ্যামরা, আর জলের ভিতরে শ্যামরা, একা কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি, জলের ভিতরে শ্যামরায় শ্যামরায়, জলের ভিতরে শ্যামরায়, ফুলের চূড়াটি মাথে মোহন মুরারি হাতে, কোন কানো জলেতে মিশায়, কোন কানো জলেতে মিশায়। আমি কি হেরিলাম অপরূপ নিধি, কি হেরিলাম অপরূপ নিধি, আমি কি হেরিলাম অপরূপ নিধি, আমি কি হেরিলাম অপরূপ নিধি, রূপের বলি হারি যাই ললিতাই, কি হেরিলাম অপরূপ নিধি, বাঁশি বাজে বৃন্দাবনে, কি হেরিলাম অপরূপ নিধি, যাব মোরা বৃন্দাবনে, কি হেরিলাম অপরূপ নিধি, ওই তো শ্যামের মুরলি বাজে, কি হেরিলাম অপরূপ নিধি, ওই তো শ্যামের মুরলি বাজে, কি হেরিলাম অপরূপ নিধি, ওই তো শ্যামের মুরলি বাজে, হেরিলাম অপরূপ নিধি, ওই তো শ্যামের মুরলি বাজে, কি হেরিলাম অপরূপ আমি নিধি, হেরিলাম অপরূপ নিধি। লীলা এইখানেতে রইল, এইখানেতে রইল, এইখানেতে রইল, লীলা এইখানেতে রইল, রাধা গোবিন্দ লীলা এইখানেতে রইল, গোবিন্দ লীলা এইখানেতে রইল, রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে